ও সোনা মেয়াও, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, মাল আসেনি। ওই মেয়েটা আমাদের যে ক্ষতি করে গেছে, 1000 বছরেও দেশটা আগের অবস্থানে আসবে না। লেখে রাখ আমার কথা, শুনতে খারাপ লাগছে আর কি। আমাদেরকে শেষ করে গেছে তো। এই বাঙালি জাতিসত্তা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সামনে শুধু গৃহযুদ্ধ, আমার চোখে দেখা যাচ্ছে ভিডিওটা। আজকে কয় মিনিটে বলছি সেভ রাখ, এরপর আমার কবরে কোবাই কথা এটি প্রমাণ লইস। একটা লোক কতটুকু আল্লাহ আল্লাহ বলতে পারে? 12 কোটিতে গাছের গোড়া ধরে লাড়া দিব, মামুগা বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ফালাবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথাই এন কয় বছর আগে, 30 বছর আগের কথা। তো উনি কেমন করে জানে? ওনারে আল্লাহ মাত্র কি উনি আমি জীবিত থাকলে তোরা ব্যাকে মিলি ওনারে মাথাত লইতি। আল্লাহ কোন আর প্রিয় পাত্র আর বাঁচানোর দরকার নেই, উনি আর কাছে চলে এসে জান্নাতে এনে খানা টানা খাওয়াই। কথা দেখি না তোরা আঙ্গরে মফিজ বন্ধ করো, সাদা হুজুর কি জানি। আমরা তো করে আলট্রাসোনোগ্রাফি করি, ফকটে বড়ি গেলি কইতে বিত্তির, এটা তো বেশ ধরছি তোকে মতো একটু স্টাইল করি আর কি, তোকে মতো বুঝছা। লেখি রাখ কথা, কেমন করি এসব কথা বলে। ঠিক 2টা 206টা 45 মিনিটে সাগুয়ার হানি খায় দিল্লিতে, কিচ্ছু খেতে পারে না, আর ফাও ফালাইবার জায়গা নাই, একসাথে আন্ডা বাচ্চা সব লই যাইছে। ঠিক না জাহাঙ্গীর, সোজয় যা জাহাঙ্গীর, তোর অবস্থা হইটা হইব। এটা কাল্পনিক করতে এক জাহাঙ্গীর, আসিয়া দাঁড়ি জাহাঙ্গীর ন। কথা রেডি কিনা? কোন কথা বলছিলাম? এবার কি বানাও? টেয়া বানাও। টেয়ালে কি করো? টাকসাল। এবার জনগণের ট্যাক্স ধরো, টেয়া হরা দিবে ব্যাংক, ব্যাংকের কি করো? এবার নাইট গার্ড নিয়োগ দাও। হেতাল্লাই পিস্তল কেন? কত রাশিয়া তু আমেরিকা তো বুলেট কেন? ওমা ব্যাংক এটা সেফটিলে মানুষগঞ্জ থানা প্রশাসন নিয়োগ দাও, পুলিশ দাও 35 গা। ওমা পুলিশের কন্ট্রোল করি বেলা এবার সেনাবাহিনী লাগাও 3 লাখ। এবার সেনাবাহিনী কন্ট্রোল করি বেলা নেতা নির্বাচন করো। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ দেখছেন দুনিয়া হইলে হান্দাইছে কটা লই? 3টা। কটা? অন্ন আর কি এতে শুরু আছে শেষ। এই জন্য বেশি কিনি যা থায়। আমদের হুজুরে কথাটা কইতো, করে রফিক বেশি কিনি যা থায়, বাড়তে চেষ্টা করি না, দুনিয়াটা কমাও, তবে যতটুকু না হইলে নাই হয় এতটুকু করো। কথা ক্লিয়ার? এই মেসেজটাই দিয়ে গেলাম দুনিয়া কিভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তো এই বাদ বাকি কথাগুলো, অসংখ্য কথা এই আয়াতে কারিমাতে লিমাজা সাব্বাহাল্লাহু দুনিয়া বিল মা 15টা অপশন আছে। এটা আরেকদিন বলবো। দুনিয়াকে আল্লাহ পানির সাথে তুলনা করছে। 15টা কথা তাফসিরে জামিউল আহকাম লিল কুরতুবী, এই আয়াতের তাফসিরটা আরেকদিন শোনাবো। আজ আর নয়, অনেক সময় হয়ে গেছে আমার প্রিয় ভাইদেরকে। আমার আশিয়াদারি আমার গ্রাম, এই গ্রামে আমি অনেকবার আসছি, আমার গ্রামেও এতবার যাইনি। আল্লাহ আমার মনোরগঞ্জবাসীকে কবুল করো। তারা আমাকে এত ভালোবাসে, লাকসামের চেয়ে আমাকে মনোরগঞ্জবাসী বেশি ভালোবাসে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের রিজিক বাড়াইয়া দাও। মনোরগঞ্জের প্রতিটা মহল্লা আলেমের খনি দিয়ে দাও আল্লাহ, তাদেরকে সুখে রাখো। আর কোনো কথা আছে? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা প্রশ্ন দিছি হুজুর, পরিমনির জন্মদিনে আর যে নীরব ভাইয়ের কিতা এটা নাবান্টি কিতা নাসানাসিটি এ নিয়ে নেট দুনিয়া তোলপাড়, এ নিয়ে আপনি কিছু, আমি কি বলবো? কারো জন্মদিন এভাবে তো পালন করার দরকার নেই। একজন বেগানা মহিলা, উনি পর্দার সহিত থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, আল্লাহ তাকে হায়াত দিয়েছে যাতে আরো হায়াত বেশি দেয়। এই বছর যা আবাদত করেছে আরো যাতে বেশি আবাদত করতে পারে, গুনাহ খাতা থেকে বাঁচতে হবে। তা আমি তাহলে এখন দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। কেমন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন। কেন আমরা এই মিছে মায়ার জন্য ভাই ভাই ঠাইটাই আনাআনি করছি, আমার এটাই বুঝে আসে না। তোমাদেরকে কত রকমে বুঝাইতেছি, একটু আখিরাতের দিকে আসো। তোমরা আমাদেরকে দালাল বলো, ইউনুসের দালাল, এই দালাল সেই দালাল। তোমার আব্বা আম্মার চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমরা আলেমরা। আমরা তো দেখতে পাচ্ছি তোমাদের বিপদটা কোথায় আসতেছে, আমাদের চোখের সামনে ভিডিওর মতো দেখা যাচ্ছে। জাতি তোমাদের কি পরিমাণ ফিতনা তোমরা পড়তে যাচ্ছ,
বাইকে কমাইবা অল্প সময়। এই জন্য আমরা চাচ্ছি তোমরা আমাদের কাছে চলে আসো, আমাদের কলিজাতে ঢুকে পড়ো। তোমাদের কি বিশ্বাস হয় না আমরা তোমাদেরকে সেফটি দেব? আমরা তোমাদের কোলে নিয়ে জান্নাতের দিকে যাব। পড়ি আমরা আমিন। প্রত্যেকটা মানুষের চিন্তা দুনিয়া, একটা মানুষের বলাই পাইতেন না, নামাজ পড়ার সময় কই, ব্যস্ত। যে ব্যস্ত আমরা হয়েছি, একটা খোদাই গজব দেওয়া ছাড়া আমরা আর ফিরব না। প্রত্যেকটা লোক নেটের সাথে সম্পৃক্ত। এ কালা ভান্ডারে সকাল 8টাতে উড়ি আগে হাতের ঠেলে, এ শুধু ঠেলে আসেনি। এ 3 জন মানুষ পাইলাম না মনোহরগঞ্জে কোরআন ঠেলিন না। আগের মাস আসিরা মুরুক্ষ আসিল, কিন্তু তারা কোরআনে কারিম তেলাওয়াত করছে, কিচ্ছু হাঁটতো না বেশি বেশি কিছু। তারা কত কষ্ট করে যে নদীত গোসল করতো, আর গড় আগে গড়ে খায় ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। 8টা বাজে উঠে ঘুমেতো। শুধু এক একটা বেড়া দেখে জানে কত কষ্টের পর টাইলস লাগছে ভাই। 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস সৌদি আরব ডিউটি করি, এই বোঁদা বোঁদা বস্তা বস্তাটি আনি থুই সবাইকে নূরের আলো জ্বালাইলো, কিন্তু মদিনার আলোতে আমার সংসার আমার ফ্যামিলি জ্বলে না। আল্লাহর হস্তে একটু আখেরাতের দিকে আসেন। 7 জনের আল্লাহ পৃথিবীর ক্ষমতা দিছে, 4 জন বাদশারে, 2 জন মুসলমান 2 জন কাফের। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন মুসলমান। বক্তে নসর আর নমরুজ্জা জানোয়ার, এই 2 জনের কাফের। এগুনের দিছে আল্লাহ পৃথিবীর এই 4 জনের ক্ষমতা। দোনো পার্টির আল্লাহ খুশি রেখছে, কারণ কাফের করে ক্ষমতা কম দিলে তো তারা কইব আল্লাহ আঙ্গুর তো দিলা না। কাবা শরীফে পর্যন্ত 360টা মূর্তি, ওই যে সনাতন ধর্ম কয়, মানে আল্লাহ এটা একটা ফসল আর কি। আল্লাহ কছে কাবার ভিতরে মূর্তি পূজা কর, দেখি আমি আল্লাহর আল্লাহগিরি চড়ে নি। হিয়ান পর্যন্ত সালা হরে হরে রে, আর আল্লাহ আরশ আজিম তো খাড়ায় রং চায়, তাহলে এটি চলে গে। ল্যাংডা তাওয়াফ করে, ল্যাংডা খানায় কাবা কি করে, অজ্ঞান ননু অজ্ঞা ছায় আবু জাল্লা কাবা শরীফের ছায়াতে, আর হাসিস পরে আগে কথাটা বোঝ, লেকচারটা কি থ্রো করতে যাচ্ছি সেটা বোঝ। এরা অজ্ঞান ননু অজ্ঞা থা চায়, ল্যাংডা তাওয়াফ করে, আর আল্লাহ আরশ আজিম থেকে চায়, তাহলে এটি চলে আমার খানায় কাবা। আল্লাহ এটা একটা সাবেত করে গেছে, তোরা বেকি মিলি যদি মূর্তি পূজা করস আল্লাহ গিরি ছোট্ট র। আবার এইখানে দিছে আবু কুবাইস ফায়ার নিছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার উনি আই মূর্তি এটি কোবা কোবা কোবা, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিয়ামত পর্যন্ত আর কানায় কাবা মূর্তি ঢুকতো না, আর দেখতো না। এটা আল্লাহ দেখাইল আর কি। এখন আসেন, 2 জন মুসলমান 2 জন কাফের। ফিকাপ দিও হুজুর ভাই, ফিকাপ দিও, মা ক্ষমা করেছে। 2 জন মুসলমান 2 জন কাফের। তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশ থেকে ট্যাক্স পায় না, পুলিশ সুপারে পাঠাইছে, যাও সে এখানে যে কোনো খোঁজ খবর নেট পাইতেছি না। তারা রুজি রোজগার করি, তারা খায় আর দেয় না, দে রাষ্ট্র চলবে কেমনে? ইনকাম ট্যাক্স দিবেন, দিলে আপনি দেশের নাগরিক না, আপনার রাষ্ট্রলে সমালোচনা করার অধিকার নাই। আপনার রাষ্ট্র সুখে দুঃখে দৌড়াই চলে আসে, কিন্তু আপনি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছেন না। সানন্দ চিত্তে আপনি অন্তত ন্যূনতম ট্যাক্স চালু করেন। এই নভেম্বরে 15 তারিখ লাস্ট ডেট ট্যাক্স দেওয়া। ট্যাক্সের মতো নিয়ামত, এত বড় দান রাষ্ট্রের প্রতি আর হতে পারে না। কিভাবে? এত শুনতে নওয়াজ দিবার বেলা তো আপনি 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স দিচ্ছেন। এখান থেকে বাংলাদেশ সরকার একটা এরোপ্লেন কিনছে, 420 জন করে লোক হজে যান। আপনি নিজে আল্লাহর কাছে ফানা চায়, তুই কথা কইছ তোর ফাওদরি বদদোয়া দিয়ে লাইম, কিন্তু জব করে দিম জীবনে তোরে। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, জিরা কই বিড হয়ে যাইব। তুই হেসকা মনে করিচ্ছ, তোরে আমি বলে দিছি, তোর ভালো না লাগলে মাহফিল থেকে চলে যা। যেই ছেলেটা কথা বলবে তার চুপ, কথা না বলে তারা পার করে দিবেন। এই সমস্ত বেয়াদবের ওয়াজ শুনে কোনো লাভ নেই। এই তো একটা বোমা মারে দিছি, আলেম জিডারে বেয়াদব করবে, আসলে এতে বেয়াদব, এতে নির্ঘাত বেয়াদব।
আবু হানিফা রহমতুল্লাহ আশিয়াদারি মসজিদে বই মাসলা লিখতেছে, ওলা আনে খেলে লাগছে মাঠে, ফাত করি বল যায় ওনার কাত পড়ছে, উনি কম জারগারে কাম করলো। 40 জন ছাত্র স্কলার সারা ওয়ার্ল্ডের কইলো আপনি আগে ওস্তাদ এত বড় অফিস সাহেব আপনি জারগা কইলেন খোঁজ লইছে যে হোলা বল এটা মারছে খোঁজ লইছে হোলা গারম জাদা। হাসলা কেন? তুমি জানো আল্লাহ আল্লাহদের মুখ আল্লাহর কন্ট্রোলে থাকে, তুমি তো মনে করো হুজুর কমেডি করে, ইডা কয় হিডা কয়। তারের মতো সোজাই বসে থাকবে আমার মাহফিলে, হাজত থাকলে কষ্ট লাগলে আসতে উঠে যাবা, আমি 11 মুহূর্তে তোমার লা দোয়া করে দিব, আল্লাহ আমার মাহফিলে সে এসেছে, থাকতে পারে না, ধৈর্য কুলায় নাই। আমরা যা সওয়াব পাবো তুমিও তা পাইবা, তবে মাহফিলগুলোতে ডিস্টার্ব করিও না। যে কারণে এই ডক্টর মিজানুর রহমান আল আজারি ভাই, শাহেখ আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই এই প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিছে। আজকেও আজারি সাহেব বিবৃতি দিয়ে সকল প্রোগ্রাম স্থগিত করে ফেলছে। এই গ্যাদারিং আমাদের টয়লেট ফড়ি যায়, হেরা আডা করে সেলফি উড়ে বেললাই। আমরা আইসি কশো কিলোমিটার দূর থেকে, সারা রাত সারা দিনের সফর, কিশোরগঞ্জ থেকে আসি, সারাদিন ক্লাস করছি, মরি গেছি, এরপরে রাত জোগালি দিছি মাদ্রাসার দিহি তো বাড়াই এনো আসি, হোটেলও ভাত খাইনো সব 20 মাখা ফেয়ারা খাইছি, আরো কিতা কিতা বিজে রায় কমলারে হিডি বচ্ছে, হিডি কিন্তু 20 খেলাপ কিতা এনে মরি জনবালা ভাত খাইনো হারা দিনে, এনো খাইনো খাইছি নি, এনো মারছি নি ভাত খাইনো। এরপরে আস্তে ধীরে যদি রু টানে খাইও, এই জন্য ক্লাসে ডিস্টার্ব করিও না। শোনো, একটা সেন্টেন্সে তোমার হেদায়েতের জন্য যথেষ্ট, ইনশাল্লাহ, আমিন। তোমাদের এই ভালোবাসা কাজে লাগাও। তো প্রিয় বন্ধুরা, বাদশাহ জুলকারনাইন কারে পাঠাইছে? পুলিশ সুপারের। কারে? কোন দেশে? পৃথিবীর উত্তরাংশে। এবার পুলিশ সুপার আসি দেখে যে দেশের মানুষের বায়ের সামনে কবর, এরা মনোরগঞ্জ বাজারে, হাসনাবাদ বাজারে যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ে। ওমা কিতেরে, এ দেশে কোনো টিয়া হইসা নাই, কারো আছে মূলা, কারো আছে দৈন্য হাতা, মূলা দিয়ে দৈন্য হাতা পাল্টায়, কারো আছে শাপলা, কেউ ধরছে মাছ, ইচ্ছা করা মাছ, শাপলা দিয়ে ইচ্ছা করা ক্রস করি, বা শাপলা দিয়ে চাইলই সিস্টেম করে তারা চলে, টিয়া হইসা নাই। তখন পুলিশ সুপারে দল নেতারা খোঁজ করলো, যেন নেতাকে কয় তো মসজিদ ভাই না 8 সালে বিদিষ্ট হয়েছে, এতে ক্যান্সেল করি। তো কি হয়েছে? মসজিদ মেয়েও তোমার দেশে টিয়া হইসাতে নাই, আমাদের দেশে দুনিয়া নাই, টিয়া হইসা নাই, তো আমরা বিনিময় করি চলি, তো তোমরা ট্যাক্স দাও না। দে কি ট্যাক্স দিব? টিয়ে তো নাই, ট্যাক্স দিম কত? ও ট্যাক্সের কথা কই না, তোর যদি বিমানটা তুই নিজে এত 1000 কোটি টাকা দিয়ে বিমান কিনতে যেত, কিন্তু তোর ট্যাক্সের কারণে একটা বিমান কিনছে গভর্নমেন্ট, ওই সোয়াবটা 1 পয়সা লাগছে আপনার টাকা, এটা সোয়াব আপনি পাবেন। এখানে হাসনাবাদ রাস্তা ফিজ আসেনি, আপনার ট্যাক্সের টাকা দিয়ে অজ্ঞা ফাঁতর যদি দিয়ে দেন, এইটা এনে লাগবো, মানুষ চলবো, আপনার সোয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আমার জাতি সানন্দ চিত্তে আপনারা ট্যাক্স দেন। ট্যাক্স দিলে দেশ সিঙ্গাপুর হবে। রেমিটেন্স গুলো এখন বৈধ চ্যানেলে পাঠানোর কারণে প্রতি মাসে প্রতিদিন 1000 কোটি টাকা চলে যাইয়ে। আল্লাহু আকবার। বেশি না, অল্প দিনে আপনি সুখে থাকতে পারবেন আজীবন এই দেশটাতে। ট্যাক্স চালু করেন, কি হাম দিছি আপনারা ঘরে বুঝবেন, আল্লাহ আপনাকে আরেক দিক থেকে দিবে। তো এখন বুড়িগারে কইলো তো যেটা আপনারা তো ট্যাক্স ম্যাক্স দেন না, ও কি ট্যাক্স তো নাই, চলেন আপনারা অ্যারেস্ট করি বেল্লা কইছে, যাই বেল্লা কইছে বাদশাহ জুলকারনাইন, উনি সারা পৃথিবীর রাজা, হেতের ক আই বেল্লাই বেড়া, আমি হাতের কাছে যাইতাম, চা তো কাপ গরম, এই এনে কথা কইবি, এইটা হলো পারমিশন, এনে আবার চুপ করি দে, ঠাস করি কবি ঠিক চা তো। এবার বুড়িগারে অ্যারেস্ট করলো না পুলিশ সুপারে, কিরবো যাতে বুড়িগারে মায়া লাগে, রাজার কাছে যাই কইলো জাহাফনা এই দেশ দেইয়েছি টিয়া হইছে তো নাই, ট্যাক্স দিবে কত? বুড়িগা কি কয়, নেতা কি কয়, প্রাদেশিক গভর্নরে, বুড়িগা কয় আপনারা যাই বেলা, আমি অ্যারেস্ট করতে পারি না। বুড়িগা ঠিকই কইছে, আমার যাওয়ার দরকার, আমি যেহেতু প্রেসিডেন্ট, দেখি অবস্থাটা কি, সত্য বলছো কিনা। আসি দেখে যে ঘটনাটা তো ঠিক, এই হলো মদ্দিনের ঘটনা, এটা আমি আমদুয়ার থেকে আনি কই না। তো বুড়িগারে কইলো বাদশাহ জুলকারনাইন যারা আপনাদের কবর নামাজ পড়েন, আমরা কবরে নামাজ পড়ি হাসনাবাদ বাজারে যাইবার আগে, যাতে কবরের কথা মনে হয়, আবার হাসনাবাদ যত বেচা কিনা করি আই, কবরে 2 রাকাত নামাজ পড়ি আমরা ঘরে হান্দাই, কটিয়া হইসা নাই দে, কটিয়া হইসা কি তো টিয়া হইসা হইলো দুনিয়ায়,
আগে এত দুনিয়ার দরকার নয়। এরপরে বাদশাহ জুলকারনাইন কইলো জানাও আপনার মতো নিরপেক্ষ নির্দলীয় মানুষ আমার দরকার, আইয়েন আপনারা আমার দেশের প্রধান অতিথি বানাবো। আমার এসব প্রধানমন্ত্রী আর ফলদান অতিথি মানুষ মেহমানের দরকার নাই, জানি আজিয়ার নেওয়ালা কথা আইলে আপনারা রাষ্ট্রের অর্ধেক দিয়ে গেলাম, খবরদার এই সমস্ত কথা বলবে না। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে দুনিয়া থাকুক, আমার দুনিয়া দরকার নাই, আমার আখেরাতে ভালো। এরপরে বাদশাহ জুলকারনাইন বললো যে আমার জন্য দোয়া করিয়েন, দোয়া করে দিছি, অসুবিধা নাই। এরপরে যাওয়ার প্রাককালে কয় সেটা দোয়া করিন, আমি একটু চলে যাচ্ছি। যাইয়েন না, একটু বইয়ের, আপনারা আরো কত ওয়াজ করে দি। কে কয়? বুড়িগা। কে কয়? কারে কয়? বাদশাহ জুলকারনাইনের। তো উনি সে আরো বয়েছে বাদশাহ জুলকারনাইন, বুড়িগা ঘরে এসে গেছে গা, লাঠি বাদ্দি আপনি আপনি লাঠি বাদ্দি বুড়িগা আপনি আপনি গেছে গা, গেছে নি রে, মানুষের মাথার খুলি হোক গানছে আনে দি ক বাদশাহ জুলকারনাইন এটা কি তা সেরেননি? কয়টা মানুষের মাথার খুলি মানুষ কর, এটা আপনার আগের 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 রাজা ৭৪ সালে মরছে হিজ্ঞের খুলি ৭৪ না কথা আছে যেটাই অজ্ঞ কথা। তাহলে আবার আই যায় বসেন ওয়াজ রয়েছে, আবার বুড়িয়া ঘরের পিছে যায়, আবার খুলি হোক গানছে আনে বাদশাহ জুলকারনাইনের আনে দিক বাদশাহ জুলকারনাইন চেনেন নি এটা কিতা? কইটা খুলি না, হেরা হেরা খুলি না, খুলি না, ইজ্ঞ হইলো এই রাজার আগের রাজার মাথার খুলি, ইজ্ঞ টেবিলে রাখছে, কত আবার যায় না, না যা আমি তো না বইয়েন আরো আজ রয়েছে, আবার ঘরের পিছে তো খুলি হোক কাহানি। এবার বাদশাহ জুলকারনাইনের কয়টা চেনেন নি? কয়টা তো মানুষের মাথার খুলি, না এটা হইলো এ রাজা ২ রাজার আগের রাজার মাথার খুলি ৬২ সালে জিজ্ঞা মরছে। ও বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? কইরা আমার মাথা। আপনার মাথা এটা ওই ৩ রাজার মাথার খুলির মতো হবে। তারাও আপনার মতো দুনিয়া চিন্তা করছে, কেন্দ্র দখলে চিন্তা করছে, গদি টিকে চিন্তা করছে, গদিও নাই। আপনার মাথাইডার ভিতরে দুনিয়া বাদ দিয়ে আখেরাত ডাউনলোড করে। কে কয়? বুড়িগা। কে কয়? তোরা জয়েন্নারতে মাথার ভিতরে মাইয়া ডাউনলোড করে থুইছ। প্রত্যেকটা বলা এই ফেসবুক শরীফে শুধু মাইয়া সাইতে আছে, কালা হাঁটাতে মাইয়া ঢালে উমাম্মাকে সুন্দর শরীফ পারে দেয়া ঠিক না? আল্লাহ করতে আছে তোকে ৮০ কোরআন শরীফে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। বান্দা ৮০ যুবক তোরে বিয়েটা আমি পড়াবো। হাসনাবাদের ইমাম সাহেব লাগতো না, ইউনিয়ন রেজিস্টার লাগতো না রে বান্দা, তোর বিয়েটা আমি পড়াবো। আলেমেরা কথা বলেন জাওয়াজ না জমামত তাকাল্লেমে সিগা, জাওয়াজ না কোন সিগা? জমামত তাকাল্লেমে সিগা অর্থ আমি আল্লাহ তোরে বিয়া পড়াইম। নবীজি কয় তোরে ১২,৫০০ হুরের লগে বিয়া পড়াইব। কত হাজার? ১২,৫০০ হুর। নবী কি মিছা কথা কয়নি? ওই যে হাসনাবাদ ইউনিয়নে তো মক্কা ইউনিয়নে তো ৯ জন মেম্বারে নবীরে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম,
দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা কামলিওয়ালা प्यारा नबी नाओगो सलाम, नाओगो सलाम, कमली वाला प्यारा नबी नाओगो, नाओगो सलाम, कमली वाला प्यारा नबी नाओगो सलाम। এই সমস্ত সুরেলা গান মদিনার শানে সুন্দর করে তো গাইতে পারস। আল্লাহকে তোরে আল্লাহ বিয়া পড়াবো কিরকম ঢকের। আর নবীজি কয় 12,500 হুর তোর বিচার নিকাশ করে হাসর মাঠে যখন জান্নাতের দিকে নিয়ে আসবো, তোর আগে আগে দৌড় দিয়ে যাবো 80,000 গেল মানে তোর বাসর ঘর 3 মাইল উঁচু বাসর ঘর। নবীর কথা, নবীর হাদিস। যাই 80,000 গেল মানে ম্যাডামের সালাম দিব, ম্যাডাম আসসালামু আলাইকুম, আপনি রাসেল ভাইয়ার জন্য অপেক্ষা না, রাসেল ভাইয়া মজিদ ভাইয়া আসতেছে। ক হাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলে আব্দুল মজিদকে? ম্যাডাম নাম আমরা দেখেছি, ভাইয়া আসতেছে। ফাস্তা খিপ্পাহা, তখন মহিলা এই গোমটাটা এনে টানি লুকোচুরি দিয়ে আবার বাসর ঘরের ভিতরে ঢুকে যাবো শরমে। নবী মিশে কথা কয়, কথা কবে না। আর তুই হুন্ডা দি মনোরগঞ্জ কলেজে যাসের 3 নম্বর গাছ যাত্রী জিজ্ঞাত অজ্ঞা হুন্ডা চালা ময়দের কারে হাতে হিট বাই থাবর দেয়, মাইয়ারা হাসনাবাদ স্কুলে যায়, মাইয়া ঘরে দেয় হাতে তো হুন্ডা এনে লাগাই দেয়। হিসের গা সবুজা কইতে আছে রূপ সাগরে জলকে মারিয়া। কার হিডেরে ডোল বানাইছে হাতের আগের প্যাসেঞ্জারের। আর হিজ্ঞা তো আচ্ছাড়ি দিয়ে কিছু করতে পারে না, হাতে তো মাইয়াকে কাছে দিয়ে ফোঁক করে লাগাই দেয়। মধ্যের দিকে তো লড়তে পারে না। হিসের সবুজা কিতা করে হাতে, কথা কয় না, হিসের সবুজা কিতা করে হাতে ওই মাঝখানের কারে হাতের হিডের ডোল বানাই, হাতে কি করে এমনি মারে রূপসাগরে মায়ের এমনি ফো। এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে ডাইন পাশে খাড়াইতে আইন না নাই রে। আল্লাহ গবিয়া আই হরাইম কে কয় জোরে ক, আল্লাহর কথা সুন্দর করে কোন লাগে কে কয় আর জোরে ওম্মারে মা আল্লাহর নামে মিছিল দিবি কি এর আডানা সাইরে না গাই মিছিল মারো বেটা নেতা মুতি আনিল নি এর মিছিল করতে। আল্লাহর নামে মিছিল দিবি কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ ওম্মারে মা আল্লাহ এক সুরে আল্লাহ। এই ভিডিওন গেছে জায়গা মতে যেদিন তোরে লেজা কল্লা কোবাই জাহান্নামের দিকে লয়ে যাব, আল্লাহ ফোন করব ফেরেশতা করি রে এত কোনাই রাসিল্লা শেষ তো আল্লাহ শেষ করে কি কসে মাছ দিছি আল্লাহ গিরে কারা সব জয়েন্টে জয়েন্টে খুলি জাহান্নামে ফালা দিয়ে করে এতরে দিঘা 80-এদেরই একদিন মাহফিলে এই 9 নভেম্বরে এতে আমার নামে যে একটা মিছিল দিছে আল্লাহ বলে, আর খুব মায়া লাগছে। ডিএসএলআর ক্যামেরা ভিডিও তো তোরা করছিলে কো হয় আল্লাহ কথা তারা জান্নাতে লাভ নাই তো শেষ তো এতে গিরের নাই চোখ খুলিয়ে এলিছে না মায়ের লগে পাড়ার ফেরেস্তা আছে এমবিবিএস ডাক্তার ফেরেস্তা এটি ঠিক করিয়ে লেব। আমার বন্দা সেদিন যে আল্লাহ কই চিৎকার দিছে, আমি মাহবুদের সেই ভিডিওটা ভালো লাগছে, সেই মহব্বতে আমি তারে ক্ষমা করে দিলাম। আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নামে একটা ডাক দিবি আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ মাইয়ারে খালি আই লাভ ইউ। 7টা আয়াতে আল্লাহ কয় আজওয়াজুম মুতাহহারা, তোরে যে বিয়া আই হরাইও। 7টা আয়াতে আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে মহাগ্রন্থ আল কোরআন, তোগো গ্রামের কোরআন শরীফ, তোগো হেফজ মাদ্রাসা হড়া কয় হে মাইয়া গুণ ফুত পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম ফুত পবিত্র ব্যাখ্যা করছে কি ফুত পবিত্র। মসজিদ ভাইয়ের ওয়াইফেল্লাহ রিয়াদে তো যতই ফ্রান্সের বডি স্প্রে আনক এটা হেতের গাত মারলে 20 মিনিট হরে এদের গামে ধরলে আবার খুনখুন্না গন্ধ। মসজিদ ভাইয়ের আফসারি ভাইয়ের দোষ দিলে আপনার আফসারি ভাইয়ের গার মধ্যে তো খুব ইচ্ছা গন্ধ, শুধু বগলের তলে সাদা আঙ্গুলি ঢুকে যদি এনে ঘষা দিই না কেন। আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ আবার বাড়িঘরের বেলায় আছে মাসাকিনুহুম তাইয়্যিবা,
জান্নাতের বাড়িঘরগুলো হলো পবিত্র। দুনিয়ার সবচেয়ে সেরা বাড়ি হলো যেটা অ্যাটাচড বাথরুম। আল্লাহ কো আর ইয়েনো থাকতে আসবা, খাইতে আসবা, হুইতে আসবা, গুমজাইতে আসবা, তবে আঘাত জায়গা নাই। বাড়ির বেলাও মাসাকিরুম তয়্যিবা, বেডিতের বেলাও কি আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে কেন মহিলাদের বেলায় জান্নাতি মহিলাকে আল্লাহ পুত পবিত্র বলছে। মুফাসসিরিনে কেরাম অর্থ করছে মুতাহহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাত ওয়ান নুখামা ওয়াল হায়েজে ওয়াল নেফাস ওয়াল বাউলে ওয়াল কাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাতে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, এই 10টা দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? আল্লাহ। হ্যাঁ, আতখোল আল্লাহরে দেখাস না, রাইফেলের মতো আতখোল। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। হারাত জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ, হেসে হেসে আল্লাহ। হাসনাবাদ হলা আজ্ঞা দিয়ে শেষের দিক করলে তো হরি যা আব্বা, আব্বা করে আজ্ঞা খাচ্ছে, আজ্ঞা চাইরা না। আর আব্বা করে তোর স্পন্সের মিষ্টি খাবাই ৭৫ টিয়া কটিয়া। এরপরেও আমার আল্লাহর কথাটা এইভাবে মনে হয় হলা তো আজ্ঞার দিকে রু গেছে গা। আব্বা কললে সুমা দে, আব্বা তনু, আব্বার মনু, আব্বা তোরে ফন্সের মিষ্টি খাবাই হলো আটকে শেষেরা হয়ে যায়। এই আয়াতটা মনে হয় যেন আল্লাহ করে কললই কয় সুমা দিয়া, বন্দারি তুই শেষেরাই হড় স্কিল নাই, তুই নাহিদার শারমিনেলা হাগল স্কিল্লাই ফিঙ্কিল্লাই, আমি আল্লাহ তোরে বিয়া করাইম আজওয়াজুম মুতাহহারা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। এতিবেলে রূপসাগরে কি, রূপসাগরে জলক মারিয়ে কিতে আছে, জলক মারতে আস্তা খবিসা গন্ধ। তোর কথা থাকবে এভাবে। হাসনাবাদ স্কুলে যাইবার সময় মেয়েরে দেখতে যাবো, তো আল্লাহর দিকে ছায়, মহাগ্রন্থ আল কোরআনের দিকে মোতাবজ্জ কবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, বন্ধুর ফিডে থামা কবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কয়টা আয়াত? 4টা। কয়টা? কয়টা? মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, 1 মিনিট কোরআনটা পড়ো। প্রতিদিন 24 ঘন্টা তোমার থেকে বেশি চাইলাম না। 1 মিনিট, একটা আয়াত প্রয়োজন। তুমি 1 মাসে শানে নজুল, হুকুম, আহকাম, এই আয়াতটা কিভাবে পরিবারে আমল করা যায়, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, এই কথাটা তুমি ফেসবুকে লিখে দাও, তুমি কোরআনের বন্ধু হয়ে যাও। এই কোরআন খতম করি শেষ যে লাইনটা লেখা দেখো, এই আমি তোমার গ্রামের কোরআন খুলে দেখাচ্ছি। এই মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি শরীফের টিয়ারসি আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, যেদিন আমি মরে যাব, মনের গুঞ্জে কেউ আমাকে আর আই লাভ ইউ বলবে না। আমার প্রাণ সখা স্ত্রী, যার জন্য এত কষ্ট করেছি রে মাওলা, কেউ আমার পাশে নাই। মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়া দিও। এটা আমার বন্ধু, তার জন্য আমরা ওয়াকফ হয়ে গেছি। আমরা তার কাজ করব, তার কাছেই থাকবো। রব্বুল আলামিন যাতে এই কবর যাতে তাকে আমাদের বন্ধু বানায়। 1 মিনিট তোমরা স্টাডি করো। 1 মিনিট। কয় মিনিট? যুবক, ফেসবুক একটু কম চালাইয়া, ইউটিউব একটু কম চালাইয়া 1 মিনিট পড়ো না। মাদ্রাসার সাথে লেগে থাকো। একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় দাও,
3-4 কোটি টাকা দিয়ে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, মাদ্রাসা দেয় না। আমার এই মাদ্রাসাতে যাতে খানায় কাবার ইমাম হয়, মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী দেন, ওলামায়ে কেরামের সাথে লেগে থাকেন, আমাদেরকে আপন মনে করবেন। আপনার আব্বা আম্মার চেয়ে আমরা আপনার কত যে আপন, মরার পর বুঝবেন, হাসর মাঠে চাইলে বুঝবেন, আহা রে এই মানুষগুলো যে পৃথিবীর এত বড় সম্পদ ছিল আমরা বুঝি নাই। আমাদের কাছে থাকেন, কোরআনের কাছে থাকেন, আমাদের কাছে থাকলে কোরআনের গ্রাণ পাবেন। আল্লাহ আমার জাতিগুলোকে মুরগির ছানা যেভাবে মুরগির কাছে চলে আসে, তাদেরকে আমাদের দিকে মতাবাজ্য করে দাও আল্লাহ। আল্লাহ তাদের অন্তর থেকে মুনাফিকি দূর করে, তাগুতের শক্তি দূর করে আল্লাহ কোরআনের দিকে, আমাদের দিকে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে নিয়ে আসো আল্লাহ। তাবলীগী দ্বীনের কওমি সিলসিলার ভাইদের দিকে তাদের কলিজাকে নিয়ে আসো আল্লাহ। আমরা তাদেরকে জান্নাতের পথ দেখাবো আল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। এই ছেলেগুলার মনটা তো হলো কি আয়নার মতো, গ্লাস, খুব স্বচ্ছ, একটু আঘাত ফেলে ভেঙে জর্জরিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা হারে। নেতৃত্ব, মসনদ, গদি, সুনাম, সুখিয়াতি, লাতিবার, কে কার দিকে এখন তাকায়? এত সুন্দর রাজত্ব আছে, আছে, কবরও আসে কিনা, কবরটা হয় কিনা আল্লাহ জানে। আর যদি দেশ ঠিক হয় ডরেও আইতো না, কথা কয় না। এতটুকু মজাহাদার চেষ্টা, একজনের নমিনেশন না হয়, ভাই আরে কইছে রাজনীতি কিছু কইতাম না। আসলে আমি রাজনীতি বলতেছি না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য সাবজেক্টটা তুলে দিচ্ছি। অজ্ঞা কানতেছে যেন শাটার বন্ধ করিয়ে দিয়ে টপ টপ করে চৌরানি হরে। তার একটা কমেন্টসে লিখছে, যদি আল্লাহ এরকম যদি হালাইতেন চোখের পানি, আল্লাহ ইচ্ছে কাদস্তা। অজ্ঞা নমিনেশন না হয় এতে গড়ায় গড়ায় কানছে গত নির্বাচনে, ও আল্লাহ রে, অর্থাৎ ওই চাঁদা দিয়ে লেছে তো 100 কোটি টাকা, সব বেশি ও কারবার আর আলাইছে দিয়ে আল্লাহ কান্দে। আল্লাহ তুই অজ্ঞা খুতবা দিবি, দোষগা টিয়া দিবি, হাতে স্বার্থ ছাড়া হাতে দেয় না, কানবি তো এক সময়। এই যে এত লোকের ফাপ তোর অ্যাকাউন্টে উঠবো, কি দরকার? তৌফিক থাকলে উপকার করেন, তৌফিক নাই চুপ থাকেন, আর নিজের গাট্টি নিজে ফুরান। সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা, লোভ, পদ, পদবীর ভালোবাসা। আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি পরকাল ঠিক রাখেন, পরকাল ঠিক রাখি দুনিয়া যা করতে পারেন অসুবিধা নেই, দুনিয়া আপনি করবেন। তাহলে ভালোবাসবেন কাকে? আখেরাতকে। কাকে? আখেরাতকে, আল্লাহকে, নবীকে ভালোবাসলে মাইয়া ফুয়া কোগা আছে 12,500, 12,000 হিসাব তামাম মিয়া মিয়া। আল্লাহ আল্লাহ কুল্লু আরবি মুখ মাফি আন্তা হুমুর আনস রাইতু আল আন আন্তা মুখ কামেল মিয়া ফিল মিয়া। হ্যাঁ আইওয়া, হ্যাঁ কালাম স্যার, আইওয়া। আরে বেটা 3টা মাস আরো সৌদি আরব রাখ, সুদেশি মুদেশি সব একদিকে, ভাই তুমি এদিকে থাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা আনোয়ার থেকে কইবো, আফসারি রে চালা রে, কালি নোয়াখাইল্লা কথা নত রে, নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, কয় নোয়াখাইল্লা মিল্লা জিল্লা যা চালালি, আরবি তো যে স্টাইলে চালা দিয়েছিস উড়া রে উড়া। এই জন্য আমি আশা করছি অভাবে তা আনাতে পারি না। আমার ফলাটা দাখিল মাস করলে 3 মাস তো করে যেন মাঝরাত দিয়ে লাগি কই হুতরে এত কোনা কানির বাসাটা এমন ভাবে শিখবি, উড়া যাবি, যাতে বুঝতো না হারে তুই কি বাঙালি না আরবি। এত বাঙালি লা আমি মামলুকাতিল আরবিতে সৌদিয়া ঘুমাইয়ে। এখন আসেন প্রিয় বন্ধুরা, আপনি আখেরাতকে ভালোবাসেন। নবীজি কয় জান্নাতে যে হুরটা দিব, এই হুরে গেছে যদি একটু থুতু নিক্ষেপ করে আসিয়া দাঁড়িতে লামা তু তরিবা, ওই সুগ্রাণ, তার মুখে থুতুর সুগ্রাণ এত বেশি হবে তামাম পৃথিবীর মানুষ তারপরে সুগ্রাণে মোহিত হয়ে পাগল পারা হয়ে মারা যাবে। তাহলে ভালোবাসবা কাকে? আল্লাহকে, জান্নাতকে, জান্নাতের হুরকে। এই জন্য বেশি বেশি নামাজ পড়ো, একামতে দিনের কাজ করো, কোরআনের সাথীবাতি হয়ে যাও, ভালো ভালো কাজ করো, ভালো কাজ করো, মিথ্যা ছাড়ো, সুদ ঘুষ ছেড়ে দাও,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এই কাজগুলো অল্প অল্প করতে করতে চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা জান্নাতের মেহমান হয়ে যাওয়া। তো এখানে একটা হাদিস দিয়ে বলেছি, বাইহাকি শরীফের হাদিস। কি বলছিলাম? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, বলছি কি না? কি বলছিলাম? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। দুনিয়া যার লগে তুই ভালোবাসা করবি, কাস্টমারের বাঁধি দিতে এলে খুশি, কথা ঠিক কিনা? তারপরে বরে যত দ্বিতীয় রস, যদি লাকসাম বাইফাস মজিদ ভাই বাসা করে, তুমি লোমা লাইছো, কত বেড়ারা লাকসাম উত্তরা 10 নম্বর সেক্টরে বাড়ি, হিয়ানো বাড়ি করলে কব কি তো করছো, মানুষ বিদেশ পর্যন্ত বাড়ি করে, দুবাই যা দেন। এরপরে ভাবি কইব ব্যাগ এবার ব্যাগ কিছু, তুমি কত মন্ত্রী এমপি হয়ে যাও না, যাই দিবেন শান্তি হইতেন না, হুতেরে যা দিবেন ত এ নাই। যারে যত ভালোবাসবেন সব বাঁকা, সব কি, যারে ভালোবাসেন সব সিটিং। কবি জসিমউদ্দিনের গান থেকে দলিল নেন, তিনি বলতেছে কুল বাঁকা গাঙ্গে পাকা, ডাকাতিয়ার নদী দেখবে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। সব সিটিং এর গল্পে চলতে চলতে আসিয়ে ধারি রে, সিটিং এ ছিলাম না। শেষ কলি গানটার অর্থ আছে, শেষ কলি কমন রে হাড় হইল জড় জড়, 100 বছর সংসার করিয়া সবাইকে এস্টাবলিশ করতে যাইয়া 6টা ছেলেকে আজ অশীতিপুর বড়, হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম। কিন্তু আয়াত কইলে আয়াতের হরনার হারে না, সমস্যা এই জায়গায়। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। তোর সব শেষ হয়ে যাবে, লাভ নাই, মিশে দুনিয়া। তুই কবরের জন্য পুঁজিল। যারা লাখ লাখ নেতা কর্মীর মুখে হাসি ফুটে পারলে করছে, আফা আসেনি আফা কার আম্মা একানো আয় একানো আর ভাইয়া একালো, 3জন কবরও তো আয়তো না, যে কষ্ট দিছে আমাদের দেহে কত বিক্ষত করে তুই দেখছে, কিন্তু সুবিধা পাইছে মানছে। তুই তো মানুষের হাম ধরি তুই পরকালকে তো বলতে আসত, সারা ভাঙিয়ে লিবি তো আল্লাহ। সে না হলো সে যে বেশি আবাদত করে। তোরা তো মনে করো হুজুরেরা মফিজ, এই পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল হলো হুজুরেরা। শেয়ানা মাল কারা? তারা আফসারি যদি সুপ্রিম কোর্টের মামলাটা প্রিজাইড করতো, পাইতাম ডেলি 50-60 লাখ টাকা পাইতাম, তো ভাই কি ইতাম। তো এখন দুনিয়ার মালে না কামাইতাম, এমনি আল্লাহর লাইনে থাকি যা পাই আলহামদুলিল্লাহ। আর পরকাল তো রিজার্ভ আছে, এর তো বোনাস, সুবহানাল্লাহ কয় না? তাইলে ভালোবাসা আল্লাহ জাল্লা শানু কয়, দুনিয়ার সাথে ভালোবাসা করলে নেতা কর্মী যায় বলো প্রেমিকা ডার্লিং ফিঙ্কি নাইদা শারমিং, ঠিক কিনা? হেরা তোমার শেখ দিব রে বান্দা, আমি কইলাম রে বান্দা আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা মুমিন বলে দাবি করে তারা আমি আল্লাহকে বেশি 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 ভালোবাসে। স্ত্রী পুত্র পদ পদবী যা আছে, দুনিয়ার রাজত্ব প্রেসিডেন্ট গিরিচ্ছি, আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসে আমি আল্লাহ তাদের জন্য নুজুলাম মিনু গফুরির রহিম, আমি তাদের জন্য
বালাখানার আয়োজন করে বাসর করে সাজাইয়া ওয়াইফ সাজাইয়া আমি অপেক্ষমান আছি। সূরা জুমারে আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আগের আয়াত জাহান্নামীদের, সেখানে শুধু ফুতিহাত। জাহান্নামীদের জন্য জাহান্নামে নিয়ে গেলে দরজা খুলবে, আর জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, একটা ওয়াও বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের রুলস কি? কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে অর্থ বেশি হবে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গেলে তারপরে আমরা তালা পকেট গেট খুলি, ধাক্কা দিব, হাদা গোলামের ভূত। আর মেহমানের আফসারিরে দাবাত দিয়ে হাসনাবাদ বাজার হয়, তারা হুন্ডা দুইয়ের লোক আরেস মাকে আফসারি ভাই কতক্ষণ আইব কতক্ষণ আইব। আল্লাহ তো করলার রান্ধি বাড়ি মাইয়া ফোয়া সাজাই জান্নাতের গেটে খাড়া রয়েছে, ফেরেশতারে করে কম মিছিল লই যাচ্ছা, আল্লাহ মিছিল কলা লই যেতাম, অন বিচার হয়েছে নি, ও বিচার হয় নকেন কথা আন্না কইছিল অনক কেমত হয়েছে নি, চাই ফোন করতেছি ইস্টাফিলে সিঙ্গাপুরকে দিব, আচ্ছা যা যা। এই জন্য এখানে একটা ওয়া বেশি, ওয়া ফুতিহাত। আল্লাহ খায় রয়েছে আর বান্দা কতক্ষণ আইব জান্নাতে, এই রান্ধি বাড়ি তো করলে অপেক্ষমান। আগম সাইনুজুরে দাওয়াত দি, ওনার বউরগারও দাওয়াত দিছে, ওনার বউ 10টা বাজে রাঁধি এলেছে, কটা বাজে? দিনের 10টা বাজে রাঁধি, 2টা বাজে খায় রয়েছে, আর আব্বাগা আইয়ে না। হোলানের হাটেছে আছে তোর নানু ভাইয়া হাসনাবাদ বাজারের দিকে আসেনি কোনো, হোলানে ফুটবল খেলা চলিয়েছে, মা নাই নাই নানু ভাইয়া নাই। এবার জামাইগা আইসে আর হোসেন আইসে আর চাও না, আর জীবনে আসিয়াদারি মাহফিলে আমার আব্বা আইব, চাও না আব্বাকারে দেও নি, বুড়িগা না কোনো কাটতি মরে রয়েছে। 10টা বাজে খানা রেডি, আর দিনের বাজে 3টা, এ বুড়ি বান্ধুয়েরও খাড়াই এনে সৌরানি হরে সালামের বউ কিতা কো ভাবি আপনি তো লাজন চিন্তা কান্দেন কা কো ভাবি কইও না আফসারি হুজুর রাজ্য মাহফিল আমি শখ করি রাতাকা সব করছে, আর আব্বা হলো আইলো না। আল্লাহ তো বললাই জান্নাতে এভাবে খায় এসে গেটে, আর বান্দারা কখন আইব কখন আইব? আল্লাহু আকবার কহ, কথাটা কি আমি বানা কইলাম? ওই সূরা জুমারের ওই আয়াতের ব্যাখ্যাটা দি কইলাম, বললে আর বাড়ি তো লাগছাম তোগো আর আঙ্গো এক এলাকা এক গ্রাম বাড়ি, ঠিক নি রে? আর দরিয়ে লেবি বাঁধিয়ে লেবি, তুই তাহলে গ্রাম এডি ওয়াজ করো। আল্লাহ কত করে তুমি কি দেই আইছিলানি, আল্লাহ কত করে খায় রয়েছে জান্নাতের গেটে। এই আয়াতের দালালত করে, এক একটা আয়াতের ৭৫,০০০ মানা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ভালোবাসা কার সাথে? রাত উড়াও, কার সাথে বলো? আল্লাহ আই লাভ ইউ। এবার আয়, এ ওয়াজ এখন শুরু হইলো, সময় তো শেষ। কথা হইলো বলে আপনি যে হাম দিলেন তাইলে কি দুনিয়া শেষ করতাম? দুনিয়াও করো, আখিরাতও করবা, দুনিয়াও করবা। কেমনে করবা? নবীজি এবং সাহাবীরা যেমনে করছে, নবী বিয়া করছিনি, ওয়ান করছে প্রায় 11 ওয়ান, তুই তো মাত্র এক কানে তো তোর জীবন জয় বাংলা করিয়ে লেছে, ভাবিয়ে তামা তামা করিয়ে লেছে, ঠিক নি রে? নবী প্রেসিডেন্ট হয়েছিনি, নবী 100টা মন্ত্রণালয় চালাইছে, মনোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নবী চালাইছিনি, ব্যবসা বাণিজ্য করছেনি। এ নবী যেমনে করছে তোরা হেমনে কর। মান আলাইহি ওয়া আসহাবি আন্নাজিমিনু, এই সব দল ফেরকাবাজে তো আমি আর আমার সাহাবীরা যে দলে যারা এই ফলো করছে এরাই বিজয়ী। এই দুনিয়া এইভাবে করবেন, দুনিয়া কিছু কম করবেন, দুনিয়া শুরু আছে শেষ নাই। বিল্ডিং করছি আমি কাল্লা কেন লাগছে 4 লাখ টাকা তার 2 কার্টুন, ওমায়ার পরে লিফট লাগবে বলে 60 লাখ টাকা, তো তো করে আর কত কোবাই পয়সা নিতাম। এভাবে দুনিয়া দেখবি যে শেষ নাই, কি নাই? এই যে বিয়ে তো করি মজা হয়েছে, থুদা মনে করছো আরো দোজগো গেছ, দেখবি বিপদের কোনো শেষ নাই, আরো আজাবে হইছে, থিতি কবে এটা দাও এটা দিতে দিতে তাড়াতাড়ি 4 বছর আইসো, তো আবার আইবি 6 মাস পরে, আবার কবি আল্লাহ করণ তো না করণ বালা আসিল, কোন আগুন হানা দিলাম। দুনিয়ার শুরু আছে শেষ। এই দুনিয়ায় ইবলিস ছেড়ে দল গঠন করছে। এ দুনিয়া হইলে প্রয়োজন দিছে 3টা। এই ওয়াজন শেষ হইব, বুঝিল? এই এতক্ষণ যা করছি হাঙ্কি পাঙ্কি, আসল কথা কথা বুঝতি? হোয়াট মিনস হাঙ্কি পাঙ্কি? কেমন? দ্য চিটারি, ওয়ান কাইন্ড অফ চিটারি ইন দ্য পলিটিক্স, দিস কল্ড দ্য হাঙ্কি ফাঙ্কি। ইউ মে বি শো ইউর চ্যাট জিপিটি, রাওয়াহু চ্যাট জিপিটি, দেখি মিনিং সেটা আসবে।
আমি হযরত আল্লামা চ্যাট জিপিটি থেকে এই মায়না করেছি। দুনিয়া হইলে প্রয়োজন তিনটা। কয়টা? ওই খোদার কাটা ঘুমছে ঘুষাতে রে। কয়টা? কয়টা? অন্ন বস্ত্র বাসস্থান। কিতা কিতা শরীর? অন্ন বস্ত্র। অন্ন মানে কিতা? ভাত। বাসস্থান মানে কিতা? ঘর। বস্ত্র মানে লুঙ্গি করতা, কাপড় চোপড়। অন্ন বস্ত্র। তো অন্নলা কিতা করতে হইব? রোয়া রইতে হইব। কিতা করবি? ও মা রোয়াল্লাই মনে করুন হাসনাবাদ বাজার তো নাঙ্গলের আল আনতে হইব। আল ইস জুমাল। এবার ওই সুপ্পা মাদ্রাসা দিয়ে গরু কিনতে হইব। এবার গরুলে কিনতে হইব? গরু দালাল লাগবো। ও মা অন কোনো গরু দিয়ে চলতো না। অন অত্যাধুনিক কি লাগবো? এই ট্রাক্টর কত আনবো? জাপান তু। চাক্কা কত? ইন্দোনেশিয়া তু। ও মা কত? তেল কত? সৌদি আরব তু। দেখ সত্যি হইলে কইছে কত কত রোয়া রোয়াইয়ান তোরে কদাস লই গেছে। আচ্ছা করলাম দান। দান সারিকা ভালো হয়েছে। ইরি দান 10 মন বাড়ছে 10 মন। এবার ভাবিয়ে কখনো গর্কদত্ত করণ লাগবে তো দাম 10 মন বেশি। এবার কচুও করছে, ধান খেতের লোক কচুও করছে, ইরি খেতের কচু আইছে কত করে। এবার কয়তে কচু তো আর কত খাইব। এবার কচু ইগুন দি ঘর করো না। এবার কচু ইগুন লই যায় সিটাং যাইতে আছে আবুল খায়ের ফ্যাক্টরি বিএসআর মেয়ানো হেয়ার ঘরে কচু দিব, হেমিয়ারে রড ভরে দিব। রড ছাড়া কি আর রড ছাড়া কি ঘরে বনি? তো এমিয়া কচু লই গেছে 1 লরি। কচু ইগুন আনলোড করে হেতাকে রডের গায়ে ভরে দিব, আর হেতারা হেমিয়া কচুর গায়ে রড ভরে দিব। এভাবে রড ভরব আর কচু ভরব। মানবনি? কচু কচু তোর এক গাড়ি কচু কটে হইব, আর রডের দাম কি সমান নেই? তাহলে মূল্য নির্ধারণ করো। বাইরের মতো করি কাজ জানে কইছি মূল্য নির্ধারণ এত থাবুর দেশা এটা তালিন মূল্য নির্ধারণ করো। এটা তোর ঘুম দৌড়াইয়ের ফিটি করিয়ের। তো এখন আচ্ছা মূল্য নির্ধারণ করলাম। মূল্য নির্ধারণ আবার কিতা করো? টাকা বানাও। টাকাল্লাই কি করো? টাকশাল বানাও। ওমা কি রে টাকাল্লাই আবার ব্যাংক বানাও। ম্যানেজার নিয়োগ দাও বাংলাদেশে 10 লাখ ম্যানেজার। আর অন্ত ব্যাংকের জায়গা ব্যাংক আছে টিয়া নাই। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا حب الدنيا رأس كل خطيئة. رواه البيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله.
আমার কলিজার টুকরা আশিয়াদারি পূর্বপাড়া আশরাফুল উলুম আকবরিয়া নুরানি ও হাফজি মাদ্রাসা নোয়াগাঁও মনোহরগঞ্জ কুমিল্লা 12তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তার পরে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন মুজাহিদ আমি চাই যারা আমাকে সহযোগিতা করবে। এই প্যান্ডেলটা আছে না, পর্দার কাপড়টা উঠিয়ে দিবে, এটা আর এটা আমার মন থেকে তাদের জন্য দোয়া। এই দুইটা পর্দার কাপড় উঠিয়ে দিই, ভিতরে আরো কিছু লোক দাঁড়ান। মহিলা আছে আর একদিকে এই সাইডে না মহিলা, তো এই সাইডে পুকুর হলে আরো কিছু জায়গা আছে না, সামান্য শেষ। আচ্ছা যাক, তাহলে তোমাদের সুবিধা মোতাবেক আমি 50 মিনিট কথা বলবো। যদি মনোযোগ সহকারে শোনেন, আল্লাহ কিছু রহমত দেব ইনশাল্লাহ। আমিন কর। কিছু নিতে পারবেন? একটু আমাকে সহযোগিতা করেন, শুধু চুপ থাকেন। চুপ থাকলে কিছু নিতে পারবেন। আল্লাহ জাল্লা শানু আপনাদের সাথে কন্টাক্ট করেছেন। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, যখন তোমাদের মাঝে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের ওয়াজ করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা। আর কি করবা? চুপচাপ থাকবা। কাজ করবা দুইটা। 3 নম্বর হলো আমি তোমাদের পকেটে রহমত দিয়ে দিব। এই পকেটে করে রহমত নিতে পারবা। লাআল্লাকুম তুরহামুন। রহমত শব্দের অর্থ হচ্ছে বিয়া, রহমত শব্দের অর্থ হচ্ছে চাকরি, রহমত শব্দের অর্থ হচ্ছে রিজিক, রহমত শব্দের অর্থ হচ্ছে শিফা। যত রকমের সুবিধা দরকার, এই সুবিধাটা আমি পকেটে ভরে দেব। শর্ত কি? মনোযোগ দিয়ে শুনবা। আর কি? চুপচাপ থাকা। আরো একটা আয়াতে, আরেক আয়াতে আল্লাহ বলছেন সূরা ফুসিলাত হামিমা সিজদার কি 26 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযিনা কাফারু, যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনিও না। ওয়ালগাউ ফিহি, আশিয়াদারি মাহফিলে যাই, তাফসীর মাহফিলও গন্ডাগোল লাগাই দিবা, কথা কইবা কুডুর কুডুর করি, পরামর্শ দিবা ভালো করে, হুজুরের মাইন্ড নষ্ট করিয়ে লাইবা। লাআল্লাকুম তাগলিবুন, মাহফিল নষ্ট করতে এলে তাইলে তুমি বিজয়ী হইবা। কাফের বলে আল্লাহ সম্বোধন করছে। এখন সিদ্ধান্ত নেন, কোরআনের মাহফিলে কি ডিস্টার্ব করবেন না রহমত প্রাপ্ত হইবেন। আগের আয়াতটা কোন সূরার আমি কইতে পারতাম না। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, এটা হাফেজ যারা আছেন তারা বলতে পারবেন। ওয়াইজা কুরিয়াল কোরআন এটা কোন সূরা বলতে পারবেন নি? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, ওয়াইজা কুরিয়াল কোরআন, নেট স্লো কেন? ওয়াইজা কুরিয়াল কোরআন দিয়া দিচ্ছি। হ্যাঁ, ওয়াইজা কুরিয়াল কোরআন সূরা হিজর কেন বাইর করছি নি? হ্যাঁ, হাফেজ নাই কেন? সব গুগল হাফেজ। আরে নেট নাই। হ্যাঁ, ওয়াইজা কুরিয়াল কোরআন আছে তো। আফসারিও নেট হুজুর যার। আরে বাবরে, 204 নম্বর আয়াত। আল্লাহ হেদায়েত করুক। এটা সূরা আরাফ 204, সূরা আরাফ 204 নম্বর আয়াত। সেখানে বলছে কোরআন পড়লে চুপচাপ থাকলে আল্লাহ কি করে? হ্যাঁ, রহমত দেয়। আল্লাহর কথা মিশানি না। আল্লাহ কত মহব্বত করি, মনে তোর কোললই কইতে আছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, বান্দারে আমার কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে? আমি সত্য কথা বলি। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন, যে জাতের আল্লাহ, কেমন জাতের নবী, ওনারে এটা কোন ইউনিয়ন ভাই কদর ফিসে তুইব সামান্য, এরা দেখে না। আমরা বসলেন যে কদর, আমি তো খেয়াল করিনি, এডিনি করতাম আমি কদভাবে সিও তো টাইম নষ্ট। আরো কদর ফিসেন ভাই, এসো যাইয়েন সোজা সিরাতাল মুস্তাকিমে আসেন। আরো কদর ফিসেন ভাই, কাবজাব করিয়েন না। আপনারা 3টা সেন্টেন্স করলে ক্যামেরাগুলো চালু,
প্রিয় বন্ধুরা, এটা হাসনাবাদ ইউনিয়ন। তো মক্কা ইউনিয়ন পরিষদে আবু জাহল চেয়ারম্যান, আর 9 জন আছিল মেম্বার, একজন আছিল জাহরুগা হারামজাদা ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ তারে হারামজাদা কয়। ওতুল্লিন বাদা জালিকা জানিম। এই হারামজাদা সহ 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে। নবী কি? আল আমিন। নবী কি? 9 জন মেম্বারের ভিতরে অজ্ঞান মেম্বার নবীর দলের আসিল নি? কথা কয় না, আসিল। নবী কি? আল আমিন। আর আল্লাহ বলছে বান্দা আমি সত্যবাদী। তাহলে সেই সত্য কথাটাই শুনালাম, তোমরা এখনো কাবজাব করো, জায়গা যেহেতু কম তোমরা চলে যাও। আর আলামাতু আল্লাদের জিনা, তুমি গুগলে ঢুকি দেখবা হারামজাদার জারগা ফলার আলামত কি। এরা মাহফিলে গেলে ডিস্টার্ব করে, জনসভা গেলে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে। চুপচাপ থাকবে, যা পারো শোনো। এই মাহফিল থেকে রহমত নিয়ে যাও, 1 মিনিট থাকো, 2 মিনিট থাকো। যেহেতু জায়গা কম, চলে গেলে আমরা এ করবো না, তবে তুমি ডিস্টার্ব করিও না, কথা বলিও না। আমি 50 মিনিটে আলোচনাটা আমার শেষ করতে হবে। আমিন বলেন। ফাঁকে দিয়ে আরো বহুত ওয়াজ করিয়ে এলেছি। তো দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? দুনিয়া কিভাবে আমগোর লগে সিটিং বাজি করতে আছে, তাহলে আমরা কিভাবে আখেরাতে বিজয় অর্জন করতে হবে, এরকম একটা হিন্টস আমরা এখান থেকে নিয়ে যাব। এটার উপরে মূলত এখানে লিখছি আমি, খুতবাতে প্রায় 10 পৃষ্ঠার মতো আছে। 10 পৃষ্ঠা করতে হলে অন্তত 10 দিন করতে হবে। আমি 5-6 লাইনের ওয়াজ করে খুতবা থেকে শেষ করে দিব। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এরা সেই সমস্ত লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। আখিরাত বেশি, দুনিয়া কিনছে। তো যারা আখিরাত বেশি, দুনিয়া কিনছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ তাদের প্রতি জাহান্নামের আযাব কমাবেন না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে বলছেন, ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জম্মিদ দুনিয়া কথাগুলো এত সুন্দর করে নিয়ে এসেছেন। ওই ফিলোসফি থেকে এই কথাটা আমি বলতেছি আপনাদেরকে। এটা অনুবাদও আমি করে দিয়েছি। ক্বালাত সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কবরে যখন আযাব প্রাপ্ত লোকেরা কবে, আহারে হুতরে বাড়িঘর দিয়ে গেছি, আমার লাগে কিছু দেশ না। আহারে আমার পিছনে কত পুলিশ থাকতো, আহারে আজ আমি কষ্টে পড়ে গেলাম, কত হাজার কোটি টাকার আমি মালিক, দুনিয়া আমার একটু হেল্প করো। ফেরেশতারা মারবো আর কইব, দুনিয়া সুরত ধরে কেউ চুপ কর, দুনিয়ার কুকুর কোথাকার, উপর হয়ে পড়ে থাক। ইকসাউ মানে কি? উত্তি হয়ে থাক, উত্তি উত্তি হয়ে থাক, মাথায় উঠে দিব মার। ওয়ালা তুকাল্লিমুন, চুপ, মাছ চলবো, কথা নাই। কে কয়? হাত উঠাও না তুমি, কে কয়? আল্লাহ। কোন সূরা? সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108। কয়শো 8? আর আগের আয়াতটা কি? সূরা আল বাকারার এই 82 নম্বর আয়াত। আমরা আগে ছিলাম আলমে আরোহা, এরপরে আসছিলাম আমরা জান্নাতে। কোথায়? জান্নাতে আব্বার একটা মিস্টেকের কারণে আমরা আসিয়া দাঁড়িয়ে আসছিলাম। মূলত আমাদের বাড়ি কোথায়? আপনারা কথা বললে আলোচনা দ্রুত শেষ হবে না, আমি গেজামু, মেজাজ খারাপ করবো। আপনারা আমার সাথে কথা বলেন। আমাদের বাড়ি কোথায়? এই কথাটাই আল্লাহ বলতেছে, আপনি তো আসিয়া দাঁড়িয়ে জায়গা জমির মালিক। আব্দুল মজিদ ভাই ছেলে ফেলেরা যে বাড়িঘরের মালিক, কি সূত্রে? ওয়ারিসানা সূত্রে। কি সূত্রে? আল্লাহ সেই কথাটা কয়, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। ও বান্দা, এসে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি। এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, বেশি দিন আর থাকবো না। 2050 সালে আব্দুল মজিদ ভাই নাই, আফসারি ভাই নাই, আমরা অনেকেই থাকবো না। যেমন করে আমাদের বাপ দাদারা চলে গেছে, আমরাও চলে যাব। তো এখন দুনিয়ায় আমাদের সাথে সিটারি করতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, সিটিংবাজি ছাড়া আর কিচ্ছু নয়।
আসল জিন্দেগি আমি আল্লাহর কাছে রয়েছে, সেটা হচ্ছে জান্নাতের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই। সে জান্নাতে আমরা যেতে হবে। তবে এখন তো 60-65 বছর মনোহরগঞ্জ থাকতে হবে। থাকবো কিভাবে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, ওনাদের তরিকা যদি আমরা চলি, তাহলে এই জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আমার মনোহরগঞ্জ। আর যদি ওনাদেরকে আমরা ছেড়ে দিই, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই মেসেজ যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের নসিবে দুর্গতি আছে। এই কথা বোঝানোর জন্য আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর প্রেরণ করেছেন। আর পয়গাম্বরগণ আসবেন না, এখন পয়গাম্বরদের দায়িত্ব পালন করতেছেন, তাদের অ্যাবসেন্সে দায়িত্ব পালন করতেছেন ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইয়েরা, তাম পৃথিবীতে ইসলামিক স্কলাররা। আপনারা ওনাদের প্রেসক্রিপশন অনুসারে চলেন, আল্লাহ আপনাদেরকে পরকালে সফলতা দান করবে। পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার মনোহরগঞ্জের উম্মতেরা, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তারপরে বলছেন ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য জান্নাত। যদিও জেলখানা আছেন জীবিত, জেলখানা সব খানা খাওয়ান যায় না, বাবির লগে দেয়া করন যায় না, জানি রে। হ্যাঁ, অনেক হালাল জিনিসও খাওয়ান যায় না। বাইতেনছি ইলিশ মাছ জেলখানাত খাওয়ান যাইত না, কথা কন ফারম জানি। অনেক জিনিস হালাল, কিন্তু এই দুনিয়াতে মোমেনেরা এটা খাইতে পারত না, খাইলে মায়ের মার দিব। দুনিয়ার চিন্তা কিছু কমাইতে হইব, আখেরাতের চিন্তা করতে হইব। তা আলীরা দিলে তাহলে আনু কইছে দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? আর ভাই কথা কম। দার মজিদ ভাই আর আফসারি ভাই রাঙ্গামাটি বিয়ে করছে, থাকে রাঙ্গামাটি। এখন হে বাবির যদি আদর বেশি করে 2-4 দিন বেশি দেয়, মজিদ ভাই আসে আসিয়ে দাঁড়িয়ে, আফসারি ভাই গেছে লাকসম শরীফ। এবার বউ গিয়া কাটতি থা, তুমি আর কাছে আইলে তোমার জ্বরে ধরে সর্দি, তোমার উপরে আল্লাহর গজব পড়ে। হিয়ান তো বলে খাটুরে আলাইছ। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পিছিয়ে চলে যাবে। আর আখেরাতকে যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে পিছিয়ে চলে যাবে। এখন চিন্তা করেন, আগে যে অবস্থা অর্থনৈতিক ছিল, সেটা তুমি কি কদর ভালো হয়েছেন না খারাপ হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছেন? তাইলে বোঝা গেল আখেরাত থেকে আপনি কদর পিছিয়ে গেছেন। আগে এত ধন ছিল না, মনোহরগঞ্জ সহজ সরল মানুষ ছিল, কত অভাব। আহারে অভাব রে, আজ থেকে 30 বছর আগে। আর এখন সুখ আর সুখ। এখন হযরত লাকসাম শরীফে বাইফে আছে, আমার মনোহরগঞ্জের আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা যাচ্ছে বোরকা টোরকা হারায়। আমি না হুজুর একটু মার্কেট করতে আসছি না, আই হ্যাভ নট টাইম। প্রায় 3.5 লাখ লোক তোদের মনোহরগঞ্জ, 3.5 জন ফাইতান্ন আজকে মহাগ্রন্থ আল কোরআন ফজরের পর তেলাওয়াত করছে, 1 মিনিট কোরআন গবেষণা করছে। টাইম নাই, টাইম। তাইলে বোঝা গেল আমাদের থেকে আখেরাত দূরে সরে যাচ্ছে। যদি আপনি দেখেন যে দিনের দিন গরিব হইতেছেন, ধরেন আপনি রোগ শোক বিভিন্ন কাজে খালি জিটা ধরেন স্বর্ণ দিলে মাটি হয়ে যায়, বোঝা যাইল যে আল্লাহ আপনারা ভালোবাসতেছে, আপনারা আল্লাহ আখেরাতের দিকে আগায় নিতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন কইলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত দুনিয়ারে চাইতাম, চাই গো চাইবেনি, আইও কাল হবে না, আইও। তা আইসি নবী তা করে মদিনা শরীফের একটা বড় পাহাড়ের ফাদতে নিচে, কোন জোরে ইলাইহা, এটার দিকে চাও, এটা দুনিয়া, হাজির দুনিয়া। ও মা হুজুর, এটা কিতা, এটা কেমনে দুনিয়া হইলো? কি দেও? কদে দে হুন্ডার হেলমেট, হেলমেট হুন্ডা দোয়ানেতে শেষিস খাওয়া করে রাখছে হাসনাবাদ বাজারে লটকাই সবুজা। এই হুন্ডা আনার লটকে দিছে। আর কি দাও? উঠ এ গোড়ার খুরা, গোড়ার জুতা পড়ে দিছে, আর মানুষের কল্লা পড়ে দিছে। এই আর কি হুরান কবরস্থানে যাচ্ছে খুলি। কইয়া রাসূলুল্লাহ ইডি না, এটা কেন দুনিয়া? পাহাড়ে এটা তো গোড়ার খুর, আফসারি প্রেমীয়, এ গাড়িত করে তো মাল কামাইছে, কারণ গাড়ি গ্যারেজে দানা উড়ে দিছে। এ গোড়াতে তারা মরছে মারছে, শেষ। তারপরে খুলি, এই খুলির ভিত্তিতে তো আফসারি খুলির ভিত্তিতে তো দুনিয়ার চিন্তা ছিল। হাতে প্রেসিডেন্ট টান 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 হইব, হাতে মন্ত্রী হইব, কত কিছু হইব। অন হাতের মাথায় এটা হুয়া। এই আফসারির মাথায়টা মরার পর লাকসম কবর দিলে হুয়া হয়ে যাবে, হুয়া হুয়া। এই জন্য মাথাতে আখেরাত ডাউনলোড করে,
কথা না এত সহজে বুঝতেন না, আপনি মনে করছেন আমি হাসি হাসি কথা কর। তাম পৃথিবীর সর্বকালের সেরা দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আপনাকে দর্শ দিতেছি। কত হাই ক্লাসের ওয়াজ। তাম পৃথিবীর সব ইসলামী কিতাব ব্যাগ ডাউনলোড করে বোতল ভর, ইমাম গাজালির এক লাইনের লগে মিলে না। আল্লাহর কসম আয়তো করে হাম দিতেছি না, আমি ওরই পার্সোনাল ভাবে আমি ওনার ভক্ত। কোন জাতের কোন মা এ ফলারে আনছে দুনিয়াতে। সকলের লেখা আঙ্গ একসাথ কর, তার এক লাইনের লগে আসবে না লেখা। মানে মুক্তার স্বর্ণের টুকরা ডালতেছে লেখার মাধ্যমে। আল্লাহু আকবার। ওই সে অধ্যায় থেকে আমি শর্ট শর্ট হাদিসগুলো নোট করছি তো করলাই। মনারগঞ্জের কিছু লোক, কোনগঞ্জের কিছু লোক, কথা ক কিছু লোক হাসর মাঠে আইব, মাথার মধ্যে 4 বার হজের সওয়াব, তারপরে তৃতীয় তাহাজ্জুদের সওয়াব, ইয়াজি ইনা কামুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে বহুত মানুষ আইব, মাথার মধ্যে কোটি কোটি নামাজের সওয়াব, দান সদকা যা করছে, আহারের সাজার সাজার সওয়াব নেক, ওয়া আমালুহুম জিবালুন তাহামা, হিমালয় পর্বতের মতো আমলের গাঠটি লই আইব। এরপরে মারুবিহি মিলান নার, বলা হবে ফেরেশতাদেরকে তেরে কোবায় জাহান্নামে লই যাও। তারপরে কালু ইয়া রাসূলুল্লাহ হুমিও সাল্লুন ওয়া ইয়াসুমুন, হুজুর লোকেগুন কি নামাজ পড়ে না, অনেক রোজা টোজা থায় না, জিয়াদ টিয়াদ করে না, অনেক ও করছে নামাজও হচ্ছে, রোজাও থাকছে, জিকিরাজ করে ঠিক আছে, তসবি তাহলিল ঠিক আছে, ডাইনাতে তসবি, হাসনাবাদ বাজারে বা আমাতে সকাল 8টা বাজে বালতির মধ্যে সুবাইকা লাতে ফরমালিনও মারছে। এতে আমার যারা পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর বামাতে বালতির মধ্যে বাসগা মারে, কি মারে? ফরমালিন। এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিয়ে না নাই রে, তাম পৃথিবীর শ্রেষ্ঠ খুনি হাতে আর কিচ্ছু সান লাগবে না, এতের দিকে চাইবে, এতে খুনি, এতে মানুষের হার্ট ছিদ্র করিয়ে লেছে, কিডনি ড্যামেজ করিয়ে লেছে, হেতের কলা খাই স্ত্রী সহবাস করলে বীর্যজীর্ণ হইব, ওই সন্তানেরও কিডনিটা ড্যামেজ হবে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজালকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, বিনা বিচারে এতের ক্রস ফায়ার। আর আমার বাংলাদেশে 70% খাদ্য বিষ মিশ্রিত। আল্লাহ এমন কিছু মানুষ দাও যাতে প্রশাসনে বসে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করে। আল্লাহ, প্রায় লোকগুলো অসুস্থ শুধু খানার কারণে। সিঙ্গাপুর যত দেশে গেলাম, থাইল্যান্ড, দোয়া করলেও মরে না ইটালির লোক, 200-250 বছর বাঁচে, মত নাই। সৌদি আরবের কিন্তু অ্যাক্সিডেন্টে মরে বেশি, এনে কোনো মত নাই, মত নাই, এদিকে মত আস্তে আস্তে আইয়ে। আর আমরা 40-45 বছর 50 বছর দাঁড়াইতে পারি না, আমাদেরকে হত্যা করে দিতেছে। চিপস গুলা যেটাই খাইবেন বিষ। ওই ভাই আরে নি খাবার লাগছে, আমি কোনোটাই ধরি না, খান্না কাপসারি ভাই, আমি ভাই উফাইয়া থাম বালা, সব তো বিষ মাখি রেখছে। আপেলে জিগেন মাখছে 1 মাসও এত হসে না, কমলা তো ভরে দিছি সব, সোনাচুরি শুধু টোকায় টোকায় বাদাম গুন খাইছি, কারণ বাদামের ভিতরে মাল ঢুকতে আর না, বাদাম সুলবার হর এতের মধ্যে একটা কাবার আসিল, দুগা বাদাম খাইছি, আর ফানি খাইতে বলি গেছি, বিস্কুট খাইছি হেডের বুকে 2 আন। কেন বলতেছি? প্রশাসনের ভাইয়েরা কথাগুলা সেভ করেন, সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন, সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন, আমার মানুষগুলোকে বাঁচান। খাদ্যে বেজাল দানকারীর শাস্তি মুহূর্তে মৃত্যুদণ্ড, এতে কোডও নিয়ে এত কষ্ট দরকার নাই, প্রমাণিত হইলে মায়ের, সারা পৃথিবীতে তার মৃত্যুদণ্ড। তো এখন কথাটা বহুত সব লই আইব, নওয়াজ কলমা হচ্ছে, হাসনাবাদ বাজারও আজান দিছি আর জোরের নামাজ রুখতে, আজ যারা আজ্ঞাতারে সুবহান রাব্বিল আলা হড়েতে বুঝছি না, আজিম হড়েতে নেই দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলায়, বলা ঠিক কিনা? এর মানে নবীজি বলেন ওয়া খুজুনা হুনাতাম মিনাল লাইল, রাতে তারা তাহাজ্জুদ পড়তো, ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাহলে ইয়া রাসূলুল্লাহ তাহলে তাদের এই অবস্থা কেন, এত সওয়াব আনবার পরেও কেন তারা জাহান্নামে? সাহাবীদেরকে নবীজি বলেন, সাহাবীরা রে, দুনিয়ার সামান্য ক্ষুদ্রতম স্বার্থ, কেলা একটা বিক্রি করলে 10 পয়সা লাভ, এই লাভের কারণে দুনিয়ার কোনো কিছু সামান্য তার কাছে প্রেজেন্ট করা হলে ইসলামের ইমানের আমলের লাথি মারি সে দুনিয়ার দিকে ঝাঁপাই পড়তো। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা?
শুধু বান্ডুলটা হাইলে সারে সানরাইজ নির্বাচনের রাত 8টাতে তুই আর গেরান লইব আল্লাহ দিছি ও আল্লাহ দিছে খাইবার লাই শেষ। কোথায় আমনের দিবেন ভোট? আজকের পয়সা না খাইলে অসুবিধা নাই, আপনি ভোটও দিবেন, দোয়াও করে দিবেন, আল্লাহ এই মানুষটার আমার ভালো লাগছে, তার কাছে আমার দেশটা নিরাপদ, আমার প্রিয় ভাই, আমি তাকে দিলাম পবিত্র আমানত, তুমি তাকে দায়িত্ব পালন করা তৌফিক দাও। এইভাবে আপনি ভোট দিবেন, তারা দোয়াও করে দিবেন, এটা হচ্ছে নিয়ম। তো প্রিয় বন্ধুরা, এই ঈসা আলাইহিস সালাম, এই লোকমান আলাইহিস সালামকে হুতরে দুনিয়া আর আখেরাত হলো দুইটা সেতুর মতো রে আব্বা। এ ফাড়ে দুনিয়া মনোরগঞ্জ, হে ফাড়ে আখেরাত। আব্বারে ব্রিজের উপরে ঘর বানাচ্ছা, কি বানাচ্ছা? ঘর বানাচ্ছা। কে কয়? লোকমান আলাইহিস সালাম। হুতরে ব্রিজের উপরে ঘর বানাইও না, ব্রিজের উপর যদি 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিং করি তাইলে আমারে মানুষে কি কইব? পাগল কইব। ও প্রিয় বন্ধুরা, দুনিয়াকে একটু গুরুত্ব কম দেন, আখেরাতের একটু প্রিফার দেন। আর হায়াতগুলো আমাদের আর ফিরে পাওয়া যাবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী। আল্লাহু আকবার। কে কয়? আল্লাহ কয়। তো একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার কাছে বুড়া মানুষক গেছে গণভবনে, সংসদ ভবনে। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে এটা, কেমন আছেন? আমরা তো পৃথিবীর সবচেয়ে বুড়া মানুষ। কজি কাচ্ছি হচ্ছে এটা আপনারা কদুর কইতাম ইউ আসিয়া দাঁড়ির এ দুনিয়ার জীবনটা কি তো বুঝছেন কারে মনে হয় যেন 1-2 দিয়ে হান্দাইছি আর 1-2 দিয়ে বাড়াইছি। কইটা কিতা কই কিছুদিন সুখে ছিলাম, কিছুদিন দুঃখে, রে অন্ত এসকারা হয়ে গেছে দুনিয়ার অভিজ্ঞতাটা। কারো কারো যদি জিজ্ঞেস করেন মসজিদ ভাই যদি কই রে আজ অসীমের যদি দেই না, হ্যাঁ আমি অসুস্থ। 10 বছর পরে যদি জিজ্ঞা কি রে মনের কোন যদি আমি দেই না, আলিয়ার সব বাইরে আমি মরে গেছে তো আজকে 8 বছর। জন্ম নিছে যেদিন আফসারি গ্রামে মিষ্টি কামাইছে, এরকম অমকর করে হলো হয়েছে ছোট্ট এত ইচ্ছা। হ্যাঁ 11 বছর পরে অমকর হলা 5 পাস করছে, 5 দাখিল পাস করছে, দেখছো তুই অমকর হলা দাখিল পাস করছে। আরো 20 বছর পর দেখছো তুই অমকর হলা ওয়াজ করে হুরা দুনিয়া উড়ালা। আরো কিছুদিন পরে দেখবেন যে লাকসাম যায় খবর কই আফসারি বাড়িতে দেইতেই না, ও মা এবারটা গর্ব এটা অসুস্থ মুমূর্ষ। আরো 10 বছর পর সোনা মনেরা জিজ্ঞেস করবো ইউ এমিয়া আসেনি আসলে, আরে ওটা মরে গেছে না। এটাই জীবন, তোর খবর আর কেউ লইব না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার আসিয়াদারির বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আয় হায় মিশি স্বপ্ন লয়ে চলতেছেন। নতুন বরে আনছে আসিয়াদারি বিয়া করে কত মানুষ খুশি রে ওগর একটা বরে। আর সেই বৌমা আজ বুড়িমা হয়ে গেছে। এই কিছুদিন পর আম্মা যখন মরবে পৃথিবীর আর কেউ তার খোঁজ খবর নিবে না। কত আগে পৃথিবীর আমি তালাক দিয়ে লেছি, আমার বাড়ির দোতলা ছাদ হয়েছে আর আমি কান্দি দিছি। বিল্ডিং দিয়ে আর কি খুশি যে দেহের উপরে যে আজাবটা গেছে বিল্ডিংটা করতে 15 বছরে শেষ হয়। বললাম আল্লাহ একসময় ঘর আসিল না দুনিয়াতে, এত সুন্দর ঘর দিলা, তা আমি তার বেশি দিন নাই, জোরে গেলে 20 বছর আছি। আমার ছেলেপেলেরা থাকবে, তারা সুখ করবে। আবার কান্দি দিছি আর আব্বাও তো থাকতো না, আমার পুত্র রাফিউল্লাহ ওয়ালিউল্লাহ খাদিজাতুল কুবরা মারিয়াম আফসারি তারা থাকতো না। আল্লাহ তোমার পৃথিবী তোমার কাছে থাকবে, আমরা চলে যাব।